মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 22 তারিখ আর এখন বেজে গেছে সকাল 7:30। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তবে বিছানা ছেড়ে এখনও উঠিনি। আর বিছানায় বসে বসেই দেখছিলাম যে মা এদিকে সবজি কাটছিল, মাসি রান্না করছে, তো মা মাসিকে একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল, কারণ মাসি আবার রান্না বান্না সেরে ডিউটিতে বেরিয়ে যাবে আর কি। তো চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে আসি। থেকে তো আমি উঠে পড়লাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন সকালের ওষুধটা খেয়ে নেবো, তারপরে হচ্ছে যাবো রান্নাঘরে। মা ওদিকে রান্না করছে আর মাসিও করছিল, দুজনে মিলে আর কি। তো এখন একটু পরোটা করতে যাব, সকালবেলায় পরোটা খাওয়া হবে, প্লাস মাসি বেরোবে, মাসিও নিয়ে যাবে। তো চলো যাই, তোমরা ভিডিওটা দেখো। এই যে পরোটা আমার ভাজা রেডি, সাথে মাসি করেছে আলুর তরকারি। এটা দিয়ে এখন আমি সকালের ব্রেকফাস্টটা করব। আর মা ওদিকে ওই যে রান্নাঘরে, আমি পরোটা করেছি আর মা হচ্ছে বাকি রান্নাগুলো করছে। আর আমি করব বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। এই হচ্ছে ব্যাপার। তো পরোটা আর আলুর তরকারি দিয়ে সকালের খাবারটা সেরে নিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে। মাই রান্না করছিল, তো আমি মাকে একটু হাতে হাতে হেল্প করতে এসেছি, সেই সাথে আমি একটা রান্নাও করব ভেবেছি, কারণ সারাক্ষণ না শুয়ে বসে কিছুতেই সময় কাটছে না আমার। তো এইদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে মাই করছিল, আমি একটু আসলাম খুলতে না। তো এই যে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ করব। তো এখানে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছি আর ঝোলটাও ফুটে গেছে। এবার এক এক করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু চাপা দিয়ে ভালো করে ফুটতে দেবো, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে বেগুনের তরকারিটা ফুটছে, আর চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে এই যে ডাল, তার সাথে আছে বেগুন ভাজা, আর এদিকে তো এই যে পুঁই শাকের চচ্চড়িটা রয়েছে, আর রয়েছে চিকেন। তো এই হচ্ছে আজকে মেনু, আর এটা এখন নামিয়ে নেব, ব্যাস রান্না বান্না কমপ্লিট। এবার শুধু অপেক্ষা জল আসার, তখন জল আসবে 11টার সময় আসবে, 10:26 বাজে। তো 11টায় জল আসবে, তারপরে সব ঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা, তারপরে যাবো হচ্ছে স্নান করতে। হয়ে গেছে তরকারি রান্নায়। রান্না বান্না তো সব হয়ে গেল দেখতেই পেলে। আর এখন একটুখানি শুলাম ফ্যানটা চালিয়ে, কারণ অনেকক্ষণ থেকে রয়েছে না ফ্যান ছাড়া রান্নাঘরে, ভীষণ গরম লাগছিল। ফ্যানটা বন্ধও করতে পারলাম না, জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নেব। 10:48 বাজে, 11টায় জল আসবে, ততক্ষণ রেস্ট নেব। সেই সাথে আমার ভিডিওটা এডিট করব, মানে আজকে যেটা আপলোড করব সেটা। তো চলো ভিডিও এডিট করে নিই, তারপর জল টল আসুক, তারপর পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। জল আসার পর আমি যা কিছু বাকি কাজ ছিল সেগুলোকে ঝটপট করে নিয়ে একবারে স্নান সেরে তারপরে জামা কাপড় মেলতে এসেছি। আর এর মাঝখানে কিছুই আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে অন্যদিন 11টায় জল আসে, তবে আজকে প্রায় 12টার দিকে জল এসেছে, 1 ঘন্টা লেট করে এসেছে। তারপরে যদি আমি ভিডিও করতে করতে কাজ করি তাহলে তো একটু বেশি সময় লাগবেই, কারণ একা একা ক্যামেরা সেট করতে হবে, একাই ভিডিও করতে হবে, কাজ করতে হবে। তো ওই জন্য ভাবলাম যে এগুলো করতে গিয়ে যদি বাই চান্স জল চলে যায় তাহলে তো আমার কাজই হবে না, তাই জন্য একবারে কাজগুলো করে তারপরেই ভিডিওটা স্টার্ট করলাম। এই যে ভাত নিয়ে চলে এসেছি, বেগুন ভাজা, ডাল, এখানে চিকেন নিয়েছি, চচ্চড়িটা নিয়েছি, শুধু ইলিশ মাছটা নিয়ে নিই, ওটা আমি পরে খাবো, একসঙ্গে না এত কিছু খেতে পারবো না। চলো এবার খাওয়াটা শুরু করি, কারণ অনেক বেলা হয়ে গেছে আর আমার ভীষণ খিদে পেয়ে গেছে।
দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে এখন কতগুলো ফল কেটে নিয়েছি, আমি আর মা বসে বসে এখন ফলটা খাবো। তো এখন বেজে গেছে সন্ধ্যে 6:30 আর মা এদিকে রেডি হচ্ছে। তার কারণ হচ্ছে আজকে বরমশাই আসছে, কালকেই ডিউটি থেকে চলে এসেছিল, বাড়িতে গেছিল, আর আজকে এখানে আসছে। যেহেতু পরশুদিন আমাকে ভর্তি হতে হবে হসপিটালে, তো ওই জন্য একদিন আগেই চলে আসছে। মা এখন যাবে আনতে, মানে হচ্ছে ও ওই মোড় পর্যন্ত আসবে, কিন্তু গলির রাস্তাটাতে তো চিনতে পারবে না, ওই জন্য মা যাবে এগিয়ে আনতে। তো এই রেডি হয়ে গেছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি বসে বসে এখন টিভি দেখছি, বরমশাই আসুক তারপর দেখো। এই যে মা এখন বেরোবে। চাবি নিলে? কই চাবি? এখানে নেই, তালাই মনে হয় যাবে। বরমশাই এখনো নামেনি, নামবে। জল পড়ে, বন্ধ করে দাও। আজকে তো তাড়াতাড়ি, দুপুরে মনে হয় আসেনি বলে ওই জন্য এখন। ও বাবা, দাও আমার তালা দিয়ে দাও। আমার দিচ্ছি, আমাকে এখন বাইরে দিয়ে তালা দিয়ে রেখে যাবে, আমি একা একা থাকবো বন্দি হয়ে, টিভি দেখবো আর কি। তো চলো মা যাবে, মাকে ফোনটা দিয়ে দিই আর তোমাদেরকে বাই বাই, আসুক বাড়ি তারপর আবার দেখা হচ্ছে। আসো আসো। তোমার তো গেমে টেমে একাকার অবস্থা। ওইখানে দেখো না ব্যাগ। ই বাবা, জামা পুরো ভিজে গেছে তোমার পিছনে। টিফিন বক্সটা হাত ব্যাগে ঢোকেনি? দেখো রিমার মতো শেখো না আবার। যে বরমশাই এসছেন, আসার সময় দেখো এই যে রিমা কি কি পাঠিয়ে দিয়েছে। আমি এই বছর এখনো আখ খাইনি, আর কালকে বাবা আখ নিয়ে এসেছে বলে ও জিজুর কাছে পাঠিয়ে দিয়েছে আখগুলো। মানে সব দেয়নি, কয়েকটা আমাদের জন্য দিয়েছে। আর এই যে কচু পাঠিয়েছে মাসির জন্য, মাই বলেছিল। এখানে বেগুন দিয়েছে, লেবু দিয়েছে, আর নিয়ে এসেছে হাঁসের মাংস। এই যে আমার কিছু জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে এসেছে বরমশাই। যেমন এই যে একটা ওয়াইপস এনেছে, এখানে একটা হ্যান্ড ওয়াশ, আগের দিন আমি হ্যান্ড ওয়াশ পাইনি, একটা হ্যান্ড স্যানিটাইজার, আর তার সাথে একটা এই বেরো এই যে সাবান। তো এই হচ্ছে ব্যাপার। আর বরমশাই গেল এখন ফ্রেশ হতে, আর মা এখানে এই যে মাংস পরিষ্কার করছে। জল চলে যাবে তো, তাই জল থাকতে থাকতে। ও মা, এক স্ট্যান্ড দিয়ে তার উপরে রাখো, স্ট্যান্ড দিয়ে তার উপরে ওই মাংস গামলাটা রাখো। বরমশাই আসার পর ফ্রেশ হয়ে নিয়েছে, আর এখন আমি আমার মার আর বরমশাইয়ের জন্য 3 কাপ চা করে নিয়ে চলে এসেছি। কারণ সন্ধেবেলায় ও আর কিছুই খাবে না বলছিল, ওই জন্য চাটাই করলাম। আর চাটা খেয়ে এখন মাসিও চলে এসেছে, মা আর মাসি দুজনে মিলে রান্না বান্না করতে লেগে পড়েছে। বরমশাই যে মাংসটা নিয়ে এসেছে ওটা, আর আমি বসেছি আখ খেতে। কারণ এই বছরে আজকে প্রথমবার আখ খাবো, আর আখ খেতে আমি ভীষণ ভালোবাসি। তো যেহেতু প্রথমবার এই বছরে, সেই জন্য একটুখানি বেশি মানে খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আর অপেক্ষা না করে আমি বসেই পড়েছি খেতে। কেউ খাচ্ছিল না, সবাইকে বলেছি, তো আমি খেয়ে নিলাম। আর একবার হ্যাঁ, আটবার, তাহলে আর 10 বার করেই নি। ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর ততক্ষণে আমি আর বরমশাই একটুখানি বাইরে বেরিয়েছি এখানে হাঁটাহাঁটি করব বলে। প্রত্যেক দিন তো মায়ের সঙ্গেই হাঁটি, তবে আজকে যেহেতু বরমশাই এসেছে তাই ওর সঙ্গেই হাঁটতে বেরিয়েছি। তাছাড়া মা ঘরে কাজও করছিল, মা এখন বেরোতেও পারতো না। তো এখানে বেশ অনেকক্ষণ আমরা দুজনে মিলে হাঁটাহাঁটি করলাম, সেই সাথে একটু গল্পও করলাম, কারণ অনেক দিন পর বরমশাইয়ের সঙ্গে দেখা হলো। ভীষণ ভালো লাগছিল ও এসেছে বলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো চলো, বাই বাই।